তো নমস্কার বন্ধুরা, পাঠশালা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। র্যান্ডম সিরিজের আজকের ক্লাসে আমরা শিখব ফাইন্ডিং নাম্বার অফ প্রাইম ফ্যাক্টর। তোমরা প্রায়শই পরীক্ষায় যদি প্র্যাকটিস সেট বেশি কিছু দেখে থাকো তাহলে হামেশা এরকম কিছু প্রশ্ন দেখতে পাবে যে হাউ মেনি প্রাইম ফ্যাক্টরস আর দেয়ার ইন দ্য ফলোয়িং এক্সপ্রেশন, বা এরকম ফাইন্ড দ্য নাম্বার অফ প্রাইম ফ্যাক্টরস ইন দ্য ফলোয়িং এক্সপ্রেশন দিয়ে এরকম একটা এক্সপ্রেশন দিয়ে দেবে, দিয়ে জিজ্ঞেস করবে এর মধ্যে কতগুলো প্রাইম ফ্যাক্টরস আছে। আচ্ছা, এটা যদি ডিরেক্টলি আমরা করতে চাই তাহলে কি করব, একদম যারা জানো সেখান থেকে বলছি, যে বেসের নাম্বারগুলো থাকে তাকে আমরা কি করি, প্রাইম ফ্যাক্টরে ভেঙে নিই। আগে বেসের যারা থাকে তাদেরকে আমরা প্রাইম ফ্যাক্টরে ভেঙে নিই। ওকে, একটু যারা জানে না তাদের জন্য প্রথম থেকে একটুখানি জাস্ট জানানোর জন্য করে দিই। আমাদের এখানে দুটো জিনিস জানতে হবে, একটা হচ্ছে প্রাইম আর একটা হচ্ছে ফ্যাক্টরস। প্রাইম আর ফ্যাক্টরস, একটা নাম্বারের ফ্যাক্টরস কোনগুলো হয়। সাপোজ আমি যদি একটা যে কোনো নাম্বার নিই, লাইক আমি যদি 15 নিই বা ধরো আমি যদি 16 নিই, তাহলে এর যখন আমরা ছোটোবেলায় প্রাইম ফ্যাক্টরাইজেশন করতাম কী করতাম, 3 5 ইজ 15। ওকে, এখানে যদি করতাম আমরা 2 8 2 4 2 2, এই করে আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন করতাম। তার মানে এখানে আমরা লিখতে পারতাম 16 = 2 × 2 × 2 × 2। বলতে পারতাম 16-এর মধ্যে কি আছে, 2 একটা প্রাইম নাম্বার, একে আর ভাঙা যায় না। ওকে, 2 যেহেতু প্রাইম নাম্বার তাহলে এর মধ্যে প্রাইম ফ্যাক্টর কটা আছে, আমরা বলতে পারি 16-এর মধ্যে প্রাইম ফ্যাক্টর কটা আছে, 4টে আছে। যদি আমরা বলি 15-এর মধ্যে কটা প্রাইম ফ্যাক্টর আছে, 15-এর মধ্যে প্রাইম ফ্যাক্টর আছে দুটো, একটা হচ্ছে 3, একটা হচ্ছে 5। প্রাইম ফ্যাক্টর, প্রথম কথা এটাকে আমরা ফ্যাক্টর বলতেই পারি, এটাকে আমরা ফ্যাক্টর বলি, এগুলোকে আমরা কি বলি, ফ্যাক্টর বলি। 15-এর ফ্যাক্টর 3, 15-এর ফ্যাক্টর 5, 16-এর ফ্যাক্টর 2 2 2 2। ওকে, আচ্ছা 16কে কেউ তো এরকমও ভাঙতে পারতো, তারপরে 2 দিয়ে করতে পারতো। 16 মানে আমরা লিখতেই তো পারি 4 × 2 × 2। এটাও কিন্তু ফ্যাক্টর, 16-এর ফ্যাক্টর কিন্তু 4ও, 16-এর ফ্যাক্টর 4ও। কিন্তু এই কনসেপ্টের ক্ষেত্রে আমাদের কখনো এই 4টাকে এখানে আমরা নিয়ে আসতে পারবো না, কারণ ফ্যাক্টরস তো নিয়ে এলাম ঠিকই 4, বাট 4 ইজ নট আ প্রাইম নাম্বার, 4টা প্রাইম ফ্যাক্টর না। তাহলে প্রাইম ফ্যাক্টর কোনগুলো, 4কেও যদি আরও ডিভাইড করা যায় তাহলে আমরা দেখতে পাচ্ছি একে 2 × 2-তে ডিভাইড করা যায়। এই 2টাকে কি আর ডিভাইড করা যাচ্ছে, হ্যাঁ 1 আর 2-তে ডিভাইড করা যায়, 1 × 2-তে ডিভাইড করা যায়। কিন্তু একে আর 1 × 2-তে ডিভাইড করবো না, কারণ কি 1 আমাদের প্রাইম নাম্বার নয়। যদি নাম্বার সিরিজের ফার্স্ট ক্লাস না দেখে থাকো, কোনটা কী ধরনের নাম্বার, কাকে কী ধরনের নাম্বার বলা হয় সেটা অবশ্যই গিয়ে দেখে এসো। ওকে, বোঝা গেল। তাহলে 16কে আমরা এইভাবে প্রাইম ফ্যাক্টরাইজেশন করার পরে বলতে পারি 16-এর মধ্যে 4টে প্রাইম ফ্যাক্টর আছে। ক্লিয়ার? এটাই 16কে এখানেই দেওয়া আছে জাস্ট পাওয়ার ফরম্যাটে, 2⁴ মানে 16 না, 2⁴ ফরম্যাটেই দেওয়া আছে। ওকে, ক্লিয়ার আছে? তো আমাদের এই জিনিসটা বোঝা গেল আশা করি, যে প্রাইম ফ্যাক্টর বলতে কি বোঝানো হয়, অর্থাৎ এই টোটাল এক্সপ্রেশনটার মধ্যে কত, এই টোটাল এক্সপ্রেশনটাকে ক্যালকুলেশন করার পর তার যখন আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন করব, তো তার মধ্যে এরকম কতগুলো প্রাইম ফ্যাক্টর থাকবে, কতগুলো ফ্যাক্টর থাকবে যেগুলোকে আর ভাঙা যাবে না। ওকে, ক্লিয়ার? চলো তারপরে এবারে দেখবো আমাদের অঙ্কগুলো কিভাবে হয়। অঙ্কগুলো কিভাবে হয়, অঙ্কগুলো হওয়ার জন্য কি করতে হবে, এগুলোকে এক একটা আলাদা আলাদা এক্সপ্রেশন হিসেবে ধরতে হবে। এটা একসাথে 3টে দেওয়া আছে, কোনোটা একটা দেওয়া থাকে, কোনোটা 2টো দেওয়া থাকে, কোনোটা 3টে দেওয়া থাকে, কোনোটা 4টেও পর্যন্ত দেওয়া থাকে, যা খুশি দেওয়া থাকতে পারে। কি হবে আমাদের কাজ, আমাদের কাজ প্রথম হবে যে বেসগুলো থাকে, এই যে বেসগুলো আছে না, এই বেস 4 7 11, এই বেসগুলোকে আমরা কি করব, এই বেসগুলোকে প্রাইম ফ্যাক্টরাইজেশন করব। বেসগুলোকে প্রাইম ফ্যাক্টরাইজেশন করে আমরা দেখতে পাচ্ছি 4কে আমরা কি লিখতে পারি, 2 × 2। ওকে, 7কে আমরা কি লিখতে পারি, 1 × 7 অবশ্যই লিখতে পারি, কিন্তু 1 ইজ নট আ প্রাইম নাম্বার, দ্যাটস ওয়াই আমরা 1 এখানে কাউন্ট করব না, 7 7ই থাকবে। তাহলে 11 11 1 × 11ই হবে, 11 ইজ আ প্রাইম নাম্বার অলসো, অ্যান্ড দ্যাটস ওয়াই ইটস অনলি 2 ফ্যাক্টর, 1 and 11। ওকে, ক্লিয়ার? তো আমরা 1 নেব না, শুধুমাত্র 11 নেব। ক্লিয়ার হয়েছে? যেটাকে ভাঙা গেল তাকে ব্র্যাকেটের মধ্যে রাখি,
পাওয়ার যা যা ছিল তাই তাই দিই। ওকে, এটা জাস্ট একটু আমি ক্যালকুলেট করে দেখাচ্ছি, এর পরের অঙ্কগুলো আমরা জাস্ট মুখে মুখে করবো। ক্লিয়ার? তাহলে আমরা কী আমাদের প্রথম কাজ কি হলো? আমাদের প্রথম কাজ হলো যে বেসটা আছে তাকে আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন করব, তাকে ভাঙলে কটা প্রাইম নাম্বার পাওয়া যায় সেটা আমরা দেখলাম। 7কে ভাঙা যাচ্ছে না, 11কে ভাঙা যাচ্ছে না, কিন্তু 4কে আমরা ভাঙতে পারলাম 2 × 2। তার মানে একটা জিনিস ক্লিয়ার হলো যে 4-এর মধ্যে কটা প্রাইম ফ্যাক্টর আছে? এই 4টার মধ্যে আমরা দেখতে পাচ্ছি দুটো প্রাইম নাম্বার আছে, এই একটা এই একটা। একটা কথা, এটা কিন্তু এই 2টা নয়, কটা প্রাইম ফ্যাক্টর আছে? এটা একটা প্রাইম ফ্যাক্টর আছে, এটা একটা প্রাইম ফ্যাক্টর আছে। যদি 6 থাকতো এই নাম্বারটা, তাহলে এটাকে আমরা কি করতাম 2 × 3-তে। তাহলে এখানেও আমরা কটা প্রাইম ফ্যাক্টর দেখতে পাচ্ছি? দুটো প্রাইম ফ্যাক্টর দেখতে পাচ্ছি, একটা 2 আর একটা 3। এখানেও দুটো, একটা 2 আর একটাও 2। এই 2টা এখানে এসে বসছে না। কটা সংখ্যাতে আমরা ভাঙতে পারলাম, কটা প্রাইম ফ্যাক্টরে আমরা ভাঙতে পারলাম, সেটা এই নাম্বারটা। কটা প্রাইম ফ্যাক্টরে ভাঙতে পেরেছি? দুটো, তাই দুটো। 6কে দুটো। আচ্ছা, যদি 12 হতো, তাহলে 12কে আমরা দেখতে পাচ্ছি 2 × 3, এই প্রাইম ফ্যাক্টরে আমরা ভাঙতে পারি। তাহলে 12-এর মধ্যে আমরা কটা ফ্যাক্টর দেখতে পাচ্ছি? 3টে প্রাইম ফ্যাক্টর দেখতে পাচ্ছি, একটা এটা, একটা এটা, একটা এটা, 3টে প্রাইম ফ্যাক্টর। ওকে, ক্লিয়ার হয়েছে? তাহলে 4-এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি কটা প্রাইম ফ্যাক্টর? দুটো। ক্লিয়ার? 7-এর মধ্যে কটা প্রাইম ফ্যাক্টর? একটা। 11-এর মধ্যে কটা প্রাইম ফ্যাক্টর? একটা। আচ্ছা, এই যে 2টো কত টাইমস আছে? 11 টাইমস আছে না? তাহলে × 2 করি, × 11 করি, × পাওয়ার করি। 7ও তো ঠিক কত টাইমস আছে? 5 টাইমস 7 আছে না? আবার একবার বোঝো, 2 স্কোয়ার মানে কত? 2 × 2, অর্থাৎ 2 স্কোয়ারের মধ্যে কটা 2 আছে? দুটো 2 আছে। তার মানে এখানে যদি 2⁻11 হতো, তার মানে এরকম 2 করে 11 পর্যন্ত আমরা যেতাম। তার মানে 2⁻11-এর মধ্যেও 11টা 2 আছে। তাহলে এর মধ্যেও নিশ্চয়ই এই 2টা 11 আছে, এই 2টা 11 টাইমস আছে, এই 2টা 11 টাইমস আছে, এই 2টা 11 টাইমস আছে। ক্লিয়ার? তাহলে এই 2টা 11 টাইমস, এই 2টা 11 টাইমস, মোট কত? 22 টাইমস আছে। ক্লিয়ার? এই 7টা কত টাইমস আছে? 5 টাইমস আছে। এই 11টা 2 টাইমস আছে, 11টা 2 টাইমস আছে। তাহলে দেখো, এই ফরম্যাটটা, এই যে 4⁻11, এখান থেকে আমরা কটা পাচ্ছি? 22টা প্রাইম ফ্যাক্টর পাচ্ছি। মানে এই যে 4⁻11, এই এক্সপ্রেশনটার মধ্যে কটা প্রাইম ফ্যাক্টর পেলাম আমরা? 22টা। 7⁵এর মধ্যে কটা প্রাইম ফ্যাক্টর পেলাম? 5টা। 11⁵ এর কটা প্রাইম ফ্যাক্টর পেলাম? দুটো। মোট কটা পেলাম তাহলে? 22, 5 × 27, 2 29। ক্লিয়ার? ওকে, চলো এরকম 2, 3, 4, 5টা অঙ্ক করলে একেবারে জিনিসটা পুরোপুরি ক্লিয়ার হবে। প্রথম থেকে যদি একবার আমরা সামারাইজ করতে যাই, জিনিসটা কি হলো, যে এক্সপ্রেশনটা দেয়া থাকবে তার বেসে যে থাকবে তাকে আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন করব। 4 থাকলে 2 × 2, 6 থাকলে প্রাইম ফ্যাক্টরাইজেশন 2 × 3, 12 থাকলে 2 × 2 × 4, 16 থাকলে 2 × 2 × 2 × 2, 4 বার 2। তাহলে একটা জিনিস বোঝা গেল যে এই 4-এর মধ্যে প্রাইম ফ্যাক্টর কটা আছে? দুটো আছে। তার টু দি পাওয়ার যদি 11 করি, তাহলে এই 2টাও 11 টাইমস পাবো, এই 2টাও 11 টাইমস পাবো। মোট কবার পাবো আমি? 22 টাইমস পাবো। 7-এর মধ্যে কটা প্রাইম ফ্যাক্টর আছে? একটাই মাত্র প্রাইম ফ্যাক্টর আছে, 7। ক্লিয়ার? 7-এর মধ্যে একটাই মাত্র আমার প্রাইম ফ্যাক্টর আছে। কত টাইমস আছে? 5 টাইমস আছে, তার মানে 5 বার পাবো। 11-এর মধ্যে 11 একটা প্রাইম ফ্যাক্টর, সেটা কত টাইমস আছে? 2 টাইমস আছে। তার মানে 11 হচ্ছে যদি একটা প্রাইম নাম্বার হয়, তার যদি স্কোয়ার থাকে, তাহলে 11 × 11 আছে, অর্থাৎ 11কে আমরা কবার পাচ্ছি? দুবার পাচ্ছি। তাহলে 11কে আমরা কবার পেলাম? দুবার পেলাম। মোট সবগুলোকে একসাথে মিলিয়ে তাহলে কতগুলো প্রাইম ফ্যাক্টর পেলাম? একটা এখান থেকে পেলাম 22, এখান থেকে পেলাম 5, এখান থেকে পেলাম 2, 3টেকে যোগ করলাম, টোটাল প্রাইম ফ্যাক্টর বেরিয়ে গেল। ক্লিয়ার? স্ক্রিনশট নিয়ে তোমরা কিছুক্ষণ দেখতে পারো বা ভিডিও পজ করে দেখতে পারো। ওকে, চলো আর একটা দেওয়া যাক।
নিজেদের ইচ্ছে মতো নিই আমরা, নাকি? ধরো 8 টু দি পাওয়ার চলো 17 নিই। 8 টু দি পাওয়ার 17 ইন্টু 11 নিয়েছি, 13 টু দি পাওয়ার 6 ইন্টু 9 টু দি পাওয়ার 3 দিই। কাজ কি? এটাকে 5টা অঙ্ক করার পরে এমনিই বলে দিতে পারবে 8-এর মধ্যে 3টে প্রাইম ফ্যাক্টর থাকে। কটা? সরি 2। কটা প্রাইম ফ্যাক্টর আছে? 3টে প্রাইম ফ্যাক্টর আছে। ওই 3 কার সাথে মাল্টিপ্লাই হবে? এই 3 কার সাথে মাল্টিপ্লাই হবে? পাওয়ারের সাথে মাল্টিপ্লাই হবে। এর মধ্যে কটা আছে? একটা। এক কার সাথে মাল্টিপ্লাই হবে? 6-এর সাথে। 9-এর মধ্যে কটা প্রাইম ফ্যাক্টর আছে? দুটো, 3 ইন্টু 3, দুটো প্রাইম ফ্যাক্টর আছে। তাহলে 2 কার সাথে মাল্টিপ্লাই হবে? পাওয়ারের সাথে। ক্লিয়ার? এর মধ্যে কে আছে? একমাত্র একটাই আছে, 13 তো। ওকে, প্রাইম নাম্বার। চলো তাহলে কি দেখতে পেলাম? 17 ইন্টু 3 কটা আছে? 3টে। কত টাইমস আছে? 17 টাইমস। তাহলে মোট কত আছে? 17 ইন্টু 3 51। এর মধ্যে কে আছে? একটাই। কত টাইমস আছে? 6 টাইমস। এর মধ্যে কটা আছে? দুটো। কত টাইমস আছে? 3 টাইমস। ক্লিয়ার? ওকে, 63। ক্লিয়ার? তাহলে এর মধ্যে আমরা বলতে পারি কি, এই যে এক্সপ্রেশনটা আছে এর মধ্যে টোটাল কতগুলো প্রাইম ফ্যাক্টর আছে? 63টা প্রাইম ফ্যাক্টর আছে। তো এইভাবেই আমাদের এগোতে হবে। শুধু মাথায় রাখতে হবে কি কাজ? প্রশ্ন যখন আমরা এরকম দেখতে পাবো, বেসকে কি করব? প্রাইম ফ্যাক্টরাইজেশন করব। যতগুলো প্রাইম নাম্বার পাওয়া যায়, আবারও বলছি কি, যতগুলো প্রাইম নাম্বার পাওয়া যায়, কি কি পাওয়া যাচ্ছে সেটা ম্যাটার নয়, কতগুলো প্রাইম নাম্বার পাওয়া যাচ্ছে সেটা দেখা যাচ্ছে। এই তিনটে পাওয়া যাচ্ছে, এটা থেকে দুটো প্রাইম নাম্বার পাওয়া যাচ্ছে, দুটো প্রাইম ফ্যাক্টর পাওয়া যাচ্ছে। যতগুলো পাওয়া যাবে ততকে পাওয়ার দিয়ে গুণ, তারপরে প্রত্যেকটা থেকে যতগুলো পাওয়া গেল ততগুলো যোগ। কখনো কখনো শুধুমাত্র এই একটাই দিয়ে বলবে এর মধ্যে কটা আছে, কখনো কখনো দুটো দেবে, কখনো কখনো 3টে দেবে। প্রসেস একই রকমভাবে করতে হবে। ওকে, ক্লিয়ার? আশা করি জিনিসটা তোমাদের কাছে পরিষ্কার হয়েছে। এরকম প্রায় পরীক্ষায় আমরা দেখতে পাবো একটা করে অঙ্ক এখানে পড়ে, এইরকম টাইপের অঙ্ক পড়ে, যিনি খুব সোজা অঙ্ক। 10টা অঙ্ক প্র্যাকটিস করার পরে দেখবে খুবই সোজা লাগছে। একটা নাম্বার আমরা আরামসে মানে আমাদের হাতের মুঠোয় নিয়ে চলে আসতে পারি। বেশ কিছু অঙ্ক আমি তৈরি করেছি, সেই একই কথা টেলিগ্রাম চ্যানেলে আমি দিয়ে দেবো, তোমরা প্র্যাকটিস করো। কোনো রকম কোনো প্রবলেম থাকলে আমায় কন্ট্যাক্ট করতে পারো। ওকে, চলো, অল দ্য বেস্ট, প্রিপারেশন একদম দৃঢ় হোক। চলো, টাটা।